ওয়েলকাম টু পান্ডুয়া সোলার হাউস। আজ আমরা পান্ডুয়া থেকে 15 কিলোমিটার দূরে আদি সপ্তগ্রামে আছি। এটি যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জেনারেশন মিটার। এতে 3 ইউনিট সোলার থেকে জেনারেশন করেছে। এটি হচ্ছে সোলার নেট মিটার, ইনপুট এক্সপোর্ট মিটার। 2 কিলোওয়াট এক্সপোর্ট হয়েছে, মানে 2 ইউনিট এক্সপোর্ট হয়েছে। আর ওনার রাতে ইউজ হয়েছে 1 ইউনিট মতো। টোটাল 2খানা মিটার প্রোভাইড করেছে। একটা জেনারেশন মিটার, যেটা বাঁদিকে ভিডিওতে দেখা যাচ্ছে সেটা জেনারেশন মিটার, ডান দিকে যেটা দেখা যাচ্ছে নেট মিটার। এটা আমরা হ্যাভেলসের 3.3 কিলোওয়াট ইনভার্টার ইনস্টল করেছি। 2.2 কিলোওয়াট সোলার প্যানেল আছে। এতে এখন 1.5 কিলোওয়াট 1.7 কিলোওয়াটই জেনারেশন দিচ্ছে। তো বাইফেসিয়াল টপকন প্যানেল আছে, এতটা এফিসিয়েন্সি দিচ্ছে আমরাও কল্পনা করতে পারিনি। বিভিন্ন জায়গায় আমরা ইনস্টল করছি, যারা বাইফেসিয়াল প্যানেলের তলায় সাদা টাইলস বসিয়েছে, তো তাদের জেনারেশন অবাক করা। নর্মাল ডেতে তাদের জেনারেশন হচ্ছে 24 থেকে 25 ইউনিট, আর কোনো দিন 28 ইউনিট অবধি চলে যাচ্ছে। 28 ইউনিট মানে আপনার 8টা প্যানেল লাগানো আছে 5 কিলোওয়াটে, সেখানে তার জেনারেশন হচ্ছে 28 ইউনিট, মানে প্রত্যেকটা প্যানেলে 3.1 ইউনিট। এনারও তাই, এনার 4টে প্যানেল লাগানো আছে, তো এনার 11 ইউনিট অবধি এনার কনজামশন হয়েছে। 9-10 কন্টিনিউয়াস তো হচ্ছে, প্লাস এনার 11 ইউনিট অবধি কনজামশন হচ্ছে। তো সব থেকে বেস্ট প্যানেল বাইফেসিয়াল টপকন এন টাইপ 16 বাসবারের, যেটা দুদিকেই জেনারেশন নেবে। সব থেকে ভালো রিফ্লেকশন হোয়াইট আর জিনিস বা সাদা কোনো জিনিসে যে সব থেকে ভালো রিফ্লেকশন হয়। আর এর এফিসিয়েন্সি এতটাই ভালো যে মানে কম প্যানেল লাগালেই এর ভালো কাজ হয়। আর এর যেটা আরেকটা বেরিয়েছে 550 ওয়াট, যেটা টপকন, বোথ সাইড না, খালি ফ্রন্ট সাইড, ওটারও এফিসিয়েন্সি দারুণ। এক জায়গায় তো 9 ইউনিটের আমরা 9টা প্যানেল লাগিয়েছি, সেখানে 28 ইউনিট দিচ্ছে।